স্বতন্ত্র মামলা থেকে আমরা সবাই মুক্তি চাই। দীর্ঘদিন পর্যন্ত লামা আওয়ামী লীগ সরকার, ফেসিবাদী সরকার নিজস্ব রাজনৈতিক টিকানোর জন্য আজকে আমাদের মুসলিম এবং হিন্দু সম্প্রদায়ের মাধ্যমে যে বিরোধ সৃষ্টি করেছে, আমরা সেই বিরোধ সৃষ্টি থেকে মুক্তি চাই। এটা একটা মিথ্যা বানোয়াট, মিথ্যা মামলা। আওয়ামী লীগ ফেসিবাদীরা রাজনীতি করার জন্য হিন্দু মুসলিমকে বিরোধ সৃষ্টি করে যে রাজনীতি করার উদ্দেশ্য সৃষ্টি করেছে, আল্লাহর গজব তাদের প্রতি হয়েছে। আর আমাদের থেকে সেই গজব থেকে আমরা মুক্তি চাই, এই মিথ্যা মামলা থেকে মুক্তি চাই, এই হিন্দু মন্দির মামলা থেকে মুক্তি চাই। হিন্দু মুসলিম ভাই ভাই একসাথে আমরা লামাতে থাকতে চাই। লামার প্রতিটি সচেতন ব্যক্তি যারা লামা নেতৃত্বে পরিচালনা করেন তাদের দৃষ্টি আকর্ষণ করে দিয়ে বলতেছি, আজকে আমরা যে দীর্ঘ 2 বছর 6 বছর পর্যন্ত যে এই মামলাতে যারা হাজিরা দিচ্ছে, যারা মামলাতে যে ক্ষতিগ্রস্ত হচ্ছে, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি, এগুলা আপনাদের এলাকার মানুষ, আপনারা হয়তো জানেন না, তারা দৈনন্দিন আয় রোজগারের দিক দিয়ে তারা অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, তারা অনেক কষ্টে আছে। এদেরকে দিয়ে আপনাদের নেতৃত্ব, এদেরকে নিয়ে আপনাদের ভবিষ্যৎ। লামা যারা নেতৃত্বে আছেন তারাই আমাদের মুরব্বী, আমরা সকলে মিলেমিশে একসাথে থাকতে চাই। কেন এই মামলা প্রত্যাহার করতে এত অবিলম্বন হচ্ছে? এই মামলার পিছনে এখনো কারা ইন্ধন দিচ্ছে আমরা জানি না। সেই ইন্ধনদারি কারা? যারা লামাতে দায়িত্ব আছেন তাদের থেকে এটা বের করতে হবে। এই মিথ্যা মামলা, এই ষড়যন্ত্র মামলা, এই রাজনৈতিক মামলা থেকে সকলকে মুক্তি দিতে হবে। এখানে সর্বজাতি সর্বদলের এবং বিশেষ করে বিএনপি, আমাদের কিছু জামাত কর্মীর ভাইয়েরও এই মামলাতে সংশ্লিষ্ট করা হয়েছে। আমরা এই মামলা থেকে মুক্তি চাই। ফেসিবাদ এই দেশ থেকে পালিয়ে গেছে, কেন এই মামলা এখনো থাকবে? সকলকে মুক্তি পাওয়ার জন্য সকল সংশ্লিষ্ট প্রশাসন হইতে শুরু করে সকলের দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আমরা লামা উপজেলায় মন্দিরের মামলায় নিষ্পেষিত হয়ে যাচ্ছি অসহায়, দরিদ্র, গরিব বিএনপি এবং বিএনপির লোকজন। অতএব আমরা আজকের এই দিনে আমাদের কাহারও হাজিরা শেষ, কাহারও টাকা নাই, কাহারও পয়সা নাই, অত্যন্ত খেটে খাওয়া মানুষগুলো আজকে হাজিরা দিতে এসে তারা নিষ্পেষিত হয়ে যাচ্ছে। আমরা অবিলম্বে এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করি। আমাদেরকে নিরীহ মানুষ হিসেবে আমরা বিএনপি করি কেন? এটাই আমাদের অপরাধ। এই অপরাধ করার কারণে আজকে আমরা হাজার হাজার টাকা, লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হয়েছি। এই জন্য আমাদেরকে আজকের এই মামলা থেকে আমাদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তথা আইন বিশেষজ্ঞগণ বিভিন্নভাবে যেভাবে হোক আমাদেরকে মুক্তি দেওয়ার জন্য আমরা ওনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং আমাদেরকে আর সামনের দিকে কষ্ট না দেওয়ার জন্য আমরা ওনাদের কাছে করজোড়ে আবেদন করছি। আমি সবার কাছে এই মামলা থেকে মুক্তি পাওয়ার জন্য সবার সাহায্য কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।